প্রিয় কচুয়া এবং বাগেরহাটবাসী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে দুটি কথা বলার একটি কারণ, সেটি হচ্ছে আপনারা জানেন যে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আর এই পট পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন জায়গায় নেতৃত্বস্থানীয় যে সকল জায়গায় রয়েছে সেখানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন বা করা করছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করছি যে কিছু সুযোগ সন্ধানী কতিপয় ব্যক্তি বিএনপির কাঁধের উপর ভর করে তারা আসলে ফায়দা হাসিল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আসলে বিষয়টিকে বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটিকে দেখার চেষ্টা করছি, আসলে বোঝার চেষ্টা করছি যে পরিস্থিতি আসলে কোন দিকে সর্বশেষ যায়। কিন্তু যে বিষয়টি আমার কাছে এখন পর্যন্ত যে বিষয়টি আমার কাছে খুবই খারাপ লাগছে সেটি হচ্ছে যে আমরা যারা রাজনীতির সাথে দীর্ঘদিন সক্রিয় ছিলাম, মানে আমি যখন থেকে আমি ছোটকালের থেকেই আমি অলরেডি আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রয়েছিলাম এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরাও এই দলেরই আসলে আদর্শিক ধারায় তারা আসলে তাদের জীবন অতিবাহিত করেছেন। তার প্রেক্ষাপটে আমি যখন আসলে রাজনৈতিক অঙ্গনে আসলে সরাসরি পদচারণা শুরু করি, তখন থেকে আমি আসলে বিএনপিকে খুব কাছে থেকে দেখার চেষ্টা করেছি। বিভিন্ন রাজনৈতিক সভা সেমিনারগুলোকে আমরা আসলে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সংক্ষেপে কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা যখন রাজনীতির সাথে বিশেষ করে আমি যখন রাজনীতির সাথে সক্রিয় হই তখন আসলে একটি ক্রান্তি লগ্ন চলছিল। প্রত্যেকটি ধাপে ধাপে বিএনপি অপমান, অপদস্থ, নির্যাতন, নিপীড়ন সহ নানা ধরনের ঘটনাপুঞ্জের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আমরা আসলে আমি যখন রাজনীতি থেকে সরাসরি আসলে রাজনীতির প্রেক্ষাপটের সাথে আমি আসলে যুক্ত হই, তখন থেকে আমরা আসলে কোনো সুবিধা পাইনি। আমরা অসুবিধা নিয়েই আমরা রাজনৈতিক অঙ্গনে পা রেখেছি এবং এই অসুবিধাগুলোকে অতিবাহিত করেই আমার রাজনৈতিক জীবনের পথ চলা। আমি ছাত্র রাজনীতি থেকেই আমার জীবনের শুরু, এখনো পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত রয়েছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমি জাতীয়তাবাদী দল বিএনপি একটি যে সংগঠন রয়েছে ছাত্র দল, এই ছাত্র দলের বাগেরহাট জেলা যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছি। পাশাপাশি আরো কিছু জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠনের দায়িত্ব রয়েছে। যাক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আসলে সবাই শুধু নির্যাতনের কথা বলেন, যে বিএনপি করে আমি নির্যাতিত হয়েছি, আমার এই নষ্ট হয়েছে, এই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আসলে যদি আমরা অনুধাবন করি, বিএনপি সত্যিকার অর্থে যারা করেছিল, বিশেষ করে এই যে সংকটকালীন মুহূর্তে, তারা কে ক্ষতিগ্রস্ত হয়নি? সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তোবা যার বেশি ছিল সে বেশি ক্ষতি হয়েছে, যার কম ছিল সে কম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কিছু ছিলই না তার ক্ষতির পরিমাণটাও অন্যরকম ছিল। এখন আসলে ক্ষতির কথা যদি আমরা অনুভব করি, ক্ষতির আসলে ভিন্নতা রয়েছে। আপনার জায়গা থেকে মনে হচ্ছে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু আমার জায়গা থেকে মনে হচ্ছে না, আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আরেকটি বিষয় আপনি সবসময় আপনাদের মনে রাখা উচিত যে মানুষ কিন্তু আসলে অর্থনৈতিক ক্ষতি নয়। অর্থনৈতিক ক্ষতি হয়তো একটা সময় পুষিয়ে যায় ঠিকই, কিন্তু আমাদের মতো যারা আসলে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, তাদের ক্ষতিটা আসলে অপূরণীয়। একটু যদি আমি আসলে বর্ণনা দেই, সেটি হচ্ছে জানেন, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন কলেজ লাইফে আসলে আমাদের জীবন অতিবাহিত হয়েছে। অনেক আশা ছিল যে পড়ালেখা করে ভবিষ্যতে আমি একটা চাকরি করব কিংবা ভবিষ্যতে ভালো কোনো জায়গায় আসলে যাব, কিন্তু আসলে হয়ে ওঠেনি। আসলে যুগ চলে গেছে, একটি যুগ অতিবাহিত হয়েছে, একটি সময় আসলে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু সেই আশা সফলতা আর আসেনি। আর যখন আসলো সফলতা, তখন আসলে বয়সের কোঠায় আমরা 30-35 বা তারও বেশি পার হয়ে গেছে। অর্থাৎ আমাদের সরকারি চাকরিতে প্রবেশ অধিকারে আমরা এখন ফেল। এর চেয়ে কি ক্ষতি চান? একটা ছাত্র রাজনীতিতে যার সক্রিয় পদচারণা ছিল, যিনি স্বপ্ন দেখতো একটি সুন্দর বাংলাদেশের, সেই ব্যক্তির যখন সরকারি চাকরি অথবা কোথাও প্রবেশের বয়স সীমা ফেল হয়ে যায়, তখন তার কি ক্ষতির আসলে অপূরণীয় নাকি পূরণযোগ্য? আপনারাই ভেবে দেখবেন। শুধু এটা একটা সামান্য আসলে উদাহরণ দিলাম মাত্র। এরকম ক্ষতি ছাত্র রাজনীতিতে যারা করেছেন তাদের অসংখ্য ক্ষতি, অগণিত। আমাদের যারা ছাত্র রাজনীতি করে, অগণিত মেধা আসলে নষ্ট হয়ে গেছে। অনেকে জীবন পর্যন্ত দিয়েছে এই রাজনীতির সাথে সময় দিয়ে। এখন আমি আসলে নির্যাতনের কথা বর্ণনা যদি দেই, কারো নির্যাতনই কম নয়।
তাই আপনাদের একটি কথা বলবো, শুধু নির্যাতন, নিপীড়ন আর জুলুম, অত্যাচারের কথা নয়, আসলে কে কর্মী ছিল, কে কর্মী বান্ধব ছিল, কে নেতা ছিল, কে নেতৃত্ব দিয়েছেন, এগুলোকে আপনাদেরকে দেখতে হবে। যারা নেতৃত্ব স্থানে রয়েছেন, যারা আসলে আগামী নেতৃত্ব আসলে ঠিক করছেন, তাদেরকে বোঝা উচিত আপনারা কারো কান পরামর্শ শুনবেন না। আপনারা আসলে বাস্তবতার চোখ দিয়ে, মানবতার চোখ দিয়ে আপনারা প্রত্যেকটা কর্মীর হিসাব করেন, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের স্ব জায়গায় আসলে অবস্থান করে দিন। তাহলেই রাজনীতি বাঁচবে এবং জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ভবিষ্যৎ হবে উন্নত। আর আপনারা যদি খাউ খাউ করেন, নিজেদের মধ্যে নিজেরা আসলে মালিন্য করেন, আপনারা সবসময় চিন্তা করেন আমি কিভাবে ভালো হব, আমি কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে এই বিএনপি 17 বছর যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক তেমনি ভাবে আগামী 100 বছরও এমন অবস্থার মধ্যে পড়তে হবে। রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেক ধরনের হিসাব নিকাশ আসলে থাকে, যা আমরা তৃণমূলে বসে অনেক অনুধাবনও করি না। আমি হয়তো অনেক কথাগুলো অনেক বড় গলায় বলছি, আপনারা খবর নিয়ে দেখবেন। আমরা যখন রাজনীতিতে সক্রিয় ছিলাম, বাড়ি থেকে আসলে দেনা করে ধার নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, নিজে নেতৃত্ব দিয়ে আমরা মিছিল মিটিংগুলো আসলে উঠিয়েছি। আর এক শ্রেণীর লোক, তারা আসলে বিভিন্ন জায়গায় ব্যালেন্স করে থেকে তারা জীবন অতিবাহিত করেছে। এখন তাদেরকেই দেখছি প্রথম সারিতে, অর্থাৎ মিছিলের প্রথম, নেতৃত্বের প্রথম এবং বিভিন্ন কমিটি বাণিজ্যতে তারা এগিয়ে থাকার চেষ্টা চালাচ্ছে। এই যদি হয় বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একটা পরিস্থিতি, তাহলে এই রাজনীতি আসলে সংকটের মধ্যে পড়বে অচিরেই। তাই আমার আহ্বান থাকবে, আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপি করি এবং এই দলের যারা অনুসারী, তারা আসলে সব বিষয় ভেবে চিনতে আসলে আমরা পদক্ষেপগুলো নেব। তাহলে আগামী বাংলাদেশ হবে সুন্দর। এবং আপনারা জানেন, তারেক জিয়া বাংলাদেশে খুব অচিরেই প্রবেশ করবে এবং তার বলিষ্ঠ নেতৃত্ব, বিচক্ষণতার মাধ্যমে এই জাতীয়তাবাদী আদর্শ আবার পুনর্জীবিত হবে। ফিরে আসবে গণতন্ত্রের প্রকৃত বিষয়গুলো এবং নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশ ক্ষমতায় আসবে। তখন আসলে বোঝা যাবে যে বাংলাদেশের উন্নয়ন কোন ধারায়, কোন গতিতে এগোচ্ছে। আপনাদের সকলের কাছে আমার থাকবে যে আপনারা ধৈর্য হারা হবেন না, অস্থির হবেন না। শুধুমাত্র যে সকল অনুপ্রবেশকারী বা সুবিধাবাদী রাজনীতিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম, অবৈধ কাজ সাথে জড়িত রয়েছেন, তাদের প্রমাণ, ডকুমেন্ট আপনারা সংগ্রহ করুন। এক সময় আপনাদের কাজে লাগবে এবং ভবিষ্যতে হবে সুন্দর। সবাইকে ধন্যবাদ।